নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি আর ভীষণ ইজি আর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি, মশলা রাবা বলস। আর এটা একদম তেল দেওয়া না, মাত্র 2 চামচ ঘি দিয়ে তৈরি এই ভীষণ টেস্টি মজাদার নাস্তাটা। তো চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটা কীভাবে বানিয়েছি। তো সবার প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম হলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, ঘিটা একটু গরম হতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর 1 ইঞ্চ আদা ভালো করে কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দেব একটুখানি জিরে আর দেব সামান্য একটু কালো সর্ষে। এগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি, মোটা বা সরু যে কোনো টাইপের সুজি এখানে নিতে পারেন আপনারা। আমার এই সুজিটা একটু সরু টাইপের। তো 1 কাপ সুজি দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব আর 2-3 মিনিট মতো সুজিটা রোস্ট করে নেব। সুজিটা রোস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল, 2 কাপ মতো জল দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ জলটা শুকিয়ে সুজিটা একটা ডো মতো তৈরি না হচ্ছে ততক্ষণ। আর ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে দিয়েছি 1/2 চামচ মতো চিনি, একটা ছোট চামচের 1 চামচ আর বড় চামচে নিলে 1/2 চামচ হবে। তো চিনিটা অবশ্যই দেবেন, এখানে দিলে একটু ভালো লাগবে টেস্টটা। তো ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটু আগেও দিতে পারেন চিনিটা, আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু সুজির যে গরমটা আছে সেই গরমে চিনিটা মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে একটা থালায় নামিয়ে নেব আর একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটুখানি মেখে নেব, খুব বেশি না, বাস সামান্য একটু হাত দিয়ে সব কিছু মেখে নেব। যদি কোনো নুন বা চিনির দলা যদি কোনো জায়গায় মানে সমানভাবে যদি না ছড়িয়ে যায় সুজির মধ্যে, তাহলে একটু মেখে নিলে ওগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভালো করে মেখে নেওয়ার পরে হাতে একটু তেল বা জল লাগিয়ে নিতে পারেন, আমি একটু জল লাগিয়ে নিয়েছি। জল লাগিয়ে এইভাবে গোল গোল করে বল বানিয়ে নেব। মিডিয়াম সাইজের বল আমি এখানে বানিয়ে নিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো শেপেরও বানাতে পারেন। আমি এখানে গোল বানিয়েছি। তো বলগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি, নিয়ে একটা ছিদ্রযুক্ত গামলায় নিয়ে নিয়েছি স্টিম করার জন্য। এবার একটা বড় কড়াইতে জল দিয়েছি গরম হতে, জলের উপরে জলটা ফুটে উঠলে এর উপরে স্টিমের জন্য বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এটা 5-7 মিনিট মতো স্টিম করে নেব। খুব বেশি স্টিম করার দরকার নেই। তো এখানে 5-7 মিনিট হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। আর ততক্ষণে অন্য কড়াইতে তড়কা লাগানোর জন্য 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে একটু জিরে, একটু কালো সর্ষে, কারি পাতা কুচি আর একটু হিং দেব। তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে স্টিম করে রাখা যে সুজির বলগুলো সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে দেব।
ভালো করে মিশিয়ে দিয়ে 2-4 মিনিট মতো মশলার সাথে একটু ফ্রাই হতে দেবো বলগুলো। তারপরে নামিয়ে আপনারা সার্ভ করতে পারেন। উপরে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি আর যদি কোনো মশলা আপনাদের পছন্দ হয় সেই রকম মশলাও অল্প একটু স্প্রিঙ্কেল করে দিতে পারেন। তো এটা